হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে মনে হয় আগেকার ক্লিপটা দেখে একটু একটু বুঝেই গেছেন কি পরিমাণে আমাদের গায়ে হলুদ রিচুয়ালে হোলি খেলা হয়। 7 দিন ধরে এটাই এবার চলবে, বুঝলেন? তবে দারুণ মজা হয় কিন্তু। আর এই যে আমি বলেছিলাম না, আমার হাতে যে চালটা দেওয়া আছে, এই চালটা দিয়ে আমাকে এবার সবাই, আমার থেকে বড় যারা, সবাই আমাকে আশীর্বাদ করবে। তবে এই রিচুয়ালগুলো খুব মজা আসে দেখতে। আর এইখানে আমার মা চলে এসছে আমাকে আশীর্বাদ করতে। তবে জানেন, মায়ের তো খুব মন ভারী, মনটা খুবই খারাপ, কারণ আমার বিয়ে হয়ে যাবে, তাই মা আর রাখি একার থেকে যাবে। বাড়িতে তো শুধু আমরা 3 জন, আমি, মা আর আমার বোন। এখন তো দেখে এত লোক লাগছে, কিন্তু যখন আমার বিদায় হয়ে যাবে না, তখন পুরো ঘর খালি হয়ে যাবে। তো সেই কথাটাই ভেবে মায়ের মনটা এত খারাপ লাগছে। তবে আমি কিন্তু একদম কান্নাকাটি করছি না, কারণ আমি যদি কাঁদি না, মা কাঁদবে, আর মা কাঁদলে মায়ের শরীর খারাপ হয়ে যাবে, সেটা তো আমি দেখতে পারবো না। কান্না তো আমারও পাচ্ছে, তবে মায়ের কথা ভেবে আমি একদম কান্নাকাটি করছি না। আরে অনেক হাসাহাসি করছি বৌদিদের সাথে, বৌদিরাও সব বুঝে, কিন্তু মাকে অনেক সাপোর্ট করছে সবাই। আর ইনি হলেন আমার দিদি। দিদি মানে পিসির মেয়ে। এই দিদিটাও খুব সাপোর্টিভ। মানে আমার যে এত বিয়েটা পার হলো, সব তো নিজের একা হাতের দায়িত্বই ছিল। বিশ্বাস করবে না, আমি যখন নিজের মেকআপ করি তখনও আমার কানে একটা হেডফোন লাগানো থাকে। যে কোনো রিচুয়াল হয় তখনই কানে হেডফোন, কারণ সব কিছু নিজে একা হাতে করেছি। তবে এখন দাদারা সবাই দেখছে, কিন্তু তবে ওনারা জানেন না ঠিকঠাক আমি যে কি বুকিং করেছি, কোথায় বুকিং করেছি। আর এই যে দেখুন, এই যে বৌদিটা এত বদমাস, আমার পায়ে চিমটি কাটছিল জানেন। আর এটা একটা ইয়ার্কি রিচুয়াল হয়, যেহেতু আপনি বৌদি হয় তাই ইয়ার্কি মারবেন। তবে পিছন দিক থেকে আমার দিদিরা আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর ইনি হলেন আর একটা দিদি, সব সময় কাঁদতে থাকে রন্দুরু। একে দেখে আমার এত রাগ ধরছিল তখন, একে দেখলেই তো মা কান্নাকাটি করছিল। আমি কিন্তু একদম সবাইকে বকে রেখেছি কোনো দিদি যাতে না কাঁদে, কারণ ওদের কান্না দেখে না মা ভেঙে যাবে, আর সেটা আমি একদম দেখতে পারবো না। এনারা সবাই আমার বৌদি। আর এই হলো মনি। মনি আমার দিদি কম আমার বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি ছোটবেলার থেকে না আমাদের যত মনের কথা, যত সিক্রেট আমরা শেয়ার করতাম। আর ওর সিক্রেট আমি সব জানি, আমার সিক্রেট ও সব জানে, তবে কাউকে বলি না আমরা কিন্তু। আর ইনি হলেন আমার বৌদি, দেন ইনি হলেন আমার দিদি। ইনিও পিসির মেয়ে, সব ম্যাক্সিমাম পিসির মেয়ে, কারণ আমার এইখানে পিসির ছাড়া আর কেউ নেই। আর এই দেখো আর একজন এসছে, ইনি আমার মেজো দিদি। খুব কান্নাকাটি করছিল, তবে আমি বকা দিয়েছি, তুই কিন্তু কানলে মা কানবে, আর মা কানলে কিন্তু আমি তোকে ছাড়বো না। আমি মাকে শুধু শান্ত রাখার জন্য আর হাসানোর জন্য নিজের বিয়েতেই এত নেচেছি, মা আমার ভাববে কি আমি খুব খুশি আছি। তবে মা ভিতর ভিতর সবই বোঝে, আর মা হয়তো আমার জন্য একদম কান্নাকাটি করছে না। এবার রিচুয়ালটা হলো হলুদ লাগানোর। এখান থেকে স্টার্ট হচ্ছে, এবার আমাকে গায়ে হলুদ লাগানো হচ্ছে। এবার জানেন কি, অনেক নিয়ম হয়ে যাবে, আমি অনেক কিছু করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। এত আমার যত্ন করা যাবে এই কটা দিন, কি আর বলবো। তবে সেই দিনগুলো না খুবই মিস করছি, কোনো কাজ করা দিতে হচ্ছিল না। আর সব ঘরে বসে বসে একদম অর্ডার মারছিলাম, সব কিছু হাতে নাতে চলে আসছিল। কদিন পর তো চলে যাব, তাই মারা খুব আমার আদর যত্ন করছিল। ইনি হলেন আর একটা দিদি, ইনিও খুব ভালো, সবাই আমার দিদিই হয়। ইনি হলেন আমার পিসি। পিসি খুব সাপোর্টিভ, মানে পিসি সব কিছু রিচুয়াল মাকে জানিয়ে জানিয়ে বলে বলে দিচ্ছিল। বললাম না, মা আমার কিচ্ছু জানেন না, উনি বেঙ্গলি, আর এইগুলো সব নিয়মগুলো নন বেঙ্গলি। তবে নন বেঙ্গলিদের কিন্তু প্রচুর নিয়ম হয়। আমার পিসি তো এত এক্সপার্ট, কিন্তু এতগুলো নিয়ম হয় তাও আমার পিসি মাঝখানে মাঝখানে ভুলে যাচ্ছিল। তবে বড় পিসি ছিল, বড় পিসিও সব নিয়ম জানতেন, উনি সব রিচুয়ালগুলো বলে দিচ্ছিল। তো সব দিদি আমাকে সেই গায়ে হলুদ লাগাচ্ছে এক এক করে। এখন আমার হাতে পায়ে সব জায়গা হলুদ লাগানো হবে, তারপরে স্টার্টিং হবে আসল হোলি খেলা। তখন আমি আর কিছু বলবো না, আপনারা শুধু দেখবেন কি পরিমাণে সবাই একে একে হোলি লাগাবে, মানে একের উপরে চেপে যাবে, এইরকম অবস্থা। আমার 2 বৌদি, বাকি সবগুলো দিদি। এবার বৌদিরা তো এত, মানে সবার উপরে কিন্তু ভারী পড়ে যাবে। 2 বৌদি মিলে আমার 7-8টা দিদিকে একদম হারিয়ে দিবে। তবে লাস্টে দেখবেন, লাস্টে খুব মজা হবে কিন্তু। আপনারা শুধু দেখুন এবার কি হয়। এখান থেকে শুরু হবে আবার খেলা। এই যে দিদি আমাকে হলুদ লাগাচ্ছে, এখানে দিদির পিঠে আর পুরো গায়ে অলরেডি বৌদিরা হলুদ লাগানো স্টার্ট করে দিয়েছিল। তারপরে এবার দেখুন আপনারা শুধু মজা, মানে এখন
কিচ্ছু বলা যাবে না। এই হলেন আমার দুই বৌদি যে দিদিকে লাগাচ্ছে হোলি। দিয়ে বৌদিরাদের দেখো, সব দিদিদের ধরে ধরে লাগাবে, তাও দিদিরা কিন্তু ছাড়বে না। এইখানে দেখুন অবস্থা। এই বৌদিটা হলো সব থেকে ডেঞ্জার, এই বৌদির সাথে কেউ পারবে না কিন্তু। এইদিকে আমাকে হলুদ লাগানো হচ্ছে, আর এইদিকে এদের খেলা একে স্টার্ট হয়ে গেল। এটা হলো রাখি, আমার বোন, আপনারা সবাই জানবেন হয়তো। এইখানে দেখুন আবার পিসি আর কাকিমারাও পিছে ছাড়বে না কিন্তু, ননদ হয় তো তাই ওরা আলাদা লাগাচ্ছে। এইখানে দেখুন আমাকে হলুদ লাগানো হচ্ছে, তার সাথে এখানে রানীদিকেও হলুদ লাগাচ্ছে সবাই। খুব মজা হচ্ছিল কিন্তু এইগুলো দেখে আমার আগের কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছে। তবে একটা জিনিস ভালো, আমাদের বিয়েতে খুবই মজা হয়, এত ইয়ার্কি ঠাট্টা হয়। তবে এই জিনিসগুলো দেখে লাগবে। এই যে হলো আমার পুটকি, এই পুটকিটা শনিদির মেয়ে। আর এখানে একবার দেখুন, এবার আমাকে ভালো করে ম্যারিনেট করা হচ্ছে, কারণ এবার আমার তান্দুরি হবে। বিয়ের পর তো আপনারা অনেকে জানেন তান্দুরি হয়েই যাবে আশা করি। তবে আমার জানেন খুব ঠান্ডা লেগে গেছিলো, আর তখন ঠান্ডাবেলা মা বলেছিল এত ঠান্ডাতে বিয়ে করিস না, কিন্তু তাও আমি না আমার মেকআপের জন্য ঠান্ডার ডেটটা রেখেছি। তবে তখন ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশ ঠান্ডাও ছিল না। এই যে এই দেখছেন, এই যে জল নিয়ে পুরো হলুদ ঘুলে একদম একে উপর একে ছাড়া হচ্ছে, নেই কি অবস্থা ভাবেন। আর এই দিদিটা একটু বেঁচে গেছিল, কিন্তু বৌদিরা আর ছাড়বে না। ইনি হলেন আমার বৌদি, আর এই যে কাকিমা হচ্ছেন ওই দিদির মা। ওই দিদিকে বাঁচাতে গেলেন কাকিমা, তবে কাকিমাকেও ছাড়া হয়নি। এই দেখুন লাস্টে সব কিছু কমপ্লিট হলো, আর আমি তো হেসেই মরে যাচ্ছি। আমি কিন্তু উঠতে পারবো না, তবে খুবই ইচ্ছে করছিল আমিও উঠে সবাইকে লাগাই, কিন্তু আমি উঠতে পারলাম না। আমাকে মানে উঠতে দিল না আর কি, এটা একটা নিয়ম হয়। এই যে এই দিদিটা বেঁচে ছিল, কিন্তু বৌদি এদেরকে ছাড়েনি। কিন্তু এখন দেখুন সব দিদিরা কিন্তু বৌদিদের ঘিরে রেখেছে, আর এইখানে একটা বৌদি, ওইদিকে একটা বৌদিকে ধরেছে। এবার এই তিনজন মিলে আর একটা বৌদিকে ধরবে, মানে বৌদিদের আবার বৌদিদের সাথে বদলা নেওয়া হয়। তবে খুবই মজা হয়েছিল সত্যি, এত আনন্দ হয়েছিল না কিচ্ছু বলার নেই। এই কিছু জিনিসগুলো সারা জীবনের মতন আমার ফেসবুকে স্মৃতি হয়ে থেকে যাবে, আর যখনই দেখবো না তখনই হয়তো মনটা একদম হাসি উল্লাসে ভরে যাবে। সত্যি এই দিনটা তো আর জীবনে কোনোদিন আমার আসবে না। এখন রাখি আছে, রাখির বিয়েতে আশা করি এরকম আনন্দ আরো বেশি করে করতে পারবো, কারণ এখন মাথায় অনেক প্রেশার, আর তখন হয়তো এত প্রেশার থাকবে না। তখন আমার প্রেশার নেওয়ার জন্য আমার বর থাকবে, আর আমি শুধু মজা করব আর রাখির বিয়েটা এনজয় করব ভালো করে। তবে এবার আমার আশীর্বাদ হচ্ছে, আমি আশা করি এখান থেকে উঠতে পারবো। আর এই যে এখানে বলে না এটা নজরের জন্য এই জিনিসটা করা হয়, জল থেকে সব নজরগুলো তুলে সাইডে জলের রূপে এখানে ফেলে দেওয়া হয়। ফাইনালি এবার কমপ্লিট হলো, এবার আমি উঠবো। তবে এই দেখুন আমার মাথায় চিরুন করা হচ্ছে, কারণ এই চিরুনটাই হবে। তারপর না আমি মাথায় 7 দিন, মানে এই যে সকাল বিকাল যখন আমাকে হলুদ লাগানো হবে, তারপরে আমার মাথায় চিরুন আর এই যে চোখে কাজল লাগাতে হবে। সারাদিন আমি না মাথায় চিরুন দিতে পারবো না মুখে কোনো ক্রিম। তবে এক জিনিস থেকে ভালো এই কাজলটা লাগানো হয় যাতে আমার নজর না লাগে। অনেক নিয়মের, অনেক রিচুয়ালে অনেক মিনিং থাকে, যেগুলো আস্তে আস্তে বিয়ের সময়ই বুঝেছি। আর ঠাকুরমশাই অনেকগুলো জিনিস বুঝিয়েছে যেগুলো জানতাম না। তবে বেশ ভালো হয়েছে, অনেক কিছু জেনে গেছি। সব জিনিসের একটা মিনিং হয় যেটা করা হয়, এই জন্যে আমরা সব রিচুয়ালগুলো করি। আর সব সময় বলে না যখন বিয়ে হয়, এই যে আমার হলুদ লেগে গেল, এবার আমি ঘর থেকে একদমই বেরোতে পারবো না। ঘর থেকে বেরোলেই আর কি ওটা খুব খারাপ হয়, মানে কোনো খারাপ হাওয়া বাতাস যদি গায়ে লেগে যায় সেটা খুব খারাপ হয়, কারণ এই সময়টা না শরীরটা খুব হালকা থাকে। মারা তো তাই বলে, তবে আমি মানি না বলে খুব বকা খাই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।